গিট পরিচিতির এই পর্বে আমরা দেখব যে কীভাবে গিট ইগনোর ফাইল নিয়ে কাজ করতে পারি। গিট ইগনোর ফাইলটা খুব মজার একটা জিনিস। এই ফাইলের ভেতরে আপনি যদি ধরেন আপনার গিটে আপনার রিপোজিটরিতে এমন অনেক ফাইল থাকতে পারে যেগুলো আপনি আসলে গিটে কমিট দিতে চান না, বা আপনি চান না যে সেগুলো পুশের সময় যাক। তো যেমন জিপ ফাইল হতে পারে, বাইনারি বড় বড় ফাইল থাকতে পারে, অথবা ধরেন এমন কোনো কনফিগারেশন ফাইল থাকতে পারে যেটা শুধুমাত্র আপনার মেশিনের জন্যই কাজে লাগছে, অথবা হিডেন ফাইল থাকতে পারে। তো এইসব ফাইলের নামগুলো আমরা গিট ইগনোর ফাইলের মধ্যে লিখে রাখবো। তার ফলে সুবিধা হবে কি, যে গিট পরবর্তীতে কমিট বা কমিটের সময় এই ফাইলগুলো অ্যাড করবে না। চলুন দেখা যাক আমরা কিভাবে সেটা করতে পারি। আমাদের এখানে শুধু script.js আছে, তাই না? ধরেন আমরা একটা জিপ ফাইল এখানে তৈরি করি। ওকে, এখন যদি আমরা দেখি যে হ্যাঁ, আমরা যদি গিট স্ট্যাটাস দিয়ে দেখি তাহলে দেখতে পাবো যে new.zip নামে আছে, এখন আনট্র্যাক্ট ফাইল। ঠিক আছে, এইবার আমরা একটা গিট ইগনোর ফাইল তৈরি করব। ঠিক আছে, গিট ইগনোর সবসময় কিন্তু এভাবেই লেখা লাগবে, .git ignore। ওকে, আমরা এখানে মনে করেন দিয়ে দিলাম যে .zip। এবার যদি আমরা গিট স্ট্যাটাস দেই, সরি start.zip, এবার যদি আমরা দেখি যে গিট স্ট্যাটাস, তাহলে দেখেন ও কিন্তু আর এই new.zipটাকে দেখাচ্ছে না, তার মানে এটাকে সে অ্যাড করতে আর দিবে না। আমরা যদি লিখিও যে git add new.zip, দেখেন ও কিন্তু বলে দিয়েছে যে অলরেডি গিট ইগনোর ফাইলে এটা ইগনোর করা আছে, সো মানে অ্যাড করো না। বা তারপরেও যদি আমরা অ্যাড করতে চাই তাহলে ফোর্সফুলি অ্যাড করতে পারি। ঠিক আছে, তো গিট ইগনোর ফাইলকে ডেফিনেটলি রিপোজিটরিতে অ্যাড করে নেওয়া ভালো। ঠিক আছে, git add .git ignore, যাতে অন্যরাও আপনার টিমে অন্যরা যারা কাজ করছে তারাও যেন এ ধরনের ফাইলগুলোকে কমিট না দেয়। আমাদের গিট ইগনোর ফাইলটা চলে গেল, কিন্তু দেখেন যে ও কিন্তু আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিটা ক্লিন দেখাচ্ছে, যদিও আমাদের এখানে new.zipটা আছে, তারপরেও কিন্তু সে সেটাকে গোনায় ধরছে না। তো এই হচ্ছে গিট ইগনোর ফাইলের মজা। গিট ইগনোর ফাইলে আপনি আরও যেরকম জিনিসপত্র লিখতে পারেন সেটা হচ্ছে গিট ইগনোর, যেমন ধরেন আপনি লিখতে পারেন হচ্ছে, যেমন ম্যাকে যদি আপনি কাজ করেন তাহলে ds স্টোর নামে একটা ফাইল তৈরি হয়। ঠিক আছে, তারপর আপনার জিপ তো গেলই, তারপর ধরেন অন্যান্য হিডেন ফাইল যেমন কম্পোজার অবশ্য লকটা লাগে, কম্পোজার জেসনটাও লাগে। যেমন আপনি ভেন্ডর কম্পোজার দিয়ে যখন আপনি কোনো একটা প্যাকেজ আপলোড করবে তখন ভেন্ডর ডিরেক্টরিটাতে কেউ সাধারণত কমিটের মধ্যে রাখে না, কারণ সবাই তার মেশিনে পুল করার পরে কম্পোজার আপডেট দিয়ে নেয়। ঠিক আছে, এই ধরনের মানে আপনি ডিরেক্টরির নামও দিতে পারেন। আপনি যদি এখানে দেখেন একটু আমি ইয়াতে আসি, এর মানে হচ্ছে যে ভেন্ডর নামে যদি কোনো ডিরেক্টরি থাকে অথবা ভেন্ডর নামে কোনো ফাইল থাকে, দুটোই সে ইগনোর করে ফেলবে। গিট ইগনোরের আরেকটা মজার জিনিস হচ্ছে, আপনাদেরকে বলেছিলাম যদি আনট্র্যাক্ট ফাইল থাকে, ঠিক আছে, ধরেন আনট্র্যাক্ট ফাইল আমরা ক্লিন করার জন্য কি কমান্ড দিয়েছিলাম মনে আছে, গিট ক্লিন -f -n। -nটা হচ্ছে ড্রাই রান, অ্যাকচুয়ালি আগে দিয়ে নেওয়া ভালো যে আমাদের কী কী ক্লিন হবে। দেখেন সে কিন্তু new.zip যদিও আমাদের গিটের মধ্যে নাই, তারপর কিন্তু সে সেটাকে ক্লিন করার ড্রাই রানে দেখাচ্ছে না, বা আমি যদি এখানে ফোর্সফুলি চালাইও তাহলে কিন্তু আমাদের new.zipটা ক্লিন হবে না, তার কারণ এটা গিট ইগনোরের রুলসের মধ্যে পড়ে গেছে। সো মজার ব্যাপার হচ্ছে গিট ইগনোর দিয়ে যেসব ফাইলগুলোকে ইগনোর করা হচ্ছে সেগুলো গিটে অ্যাডও হবে না, কমিটও হবে না, এবং আপনি গিট ক্লিন দিলে সেগুলো মুছেও যাবে না। আশা করি এই পর্বটা ভালো লেগেছে। নেক্সট পর্বে আমরা দেখব যে কীভাবে কনফ্লিক্ট রিজলভ করতে পারি। ঠিক আছে, পুশ আর পুল করতে গেলে অনেক সময় কনফ্লিক্ট আসে, তো সেইটাই কীভাবে রিজলভ করতে পারি এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ।